সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম, স্কাটিং এর ভিডিও। অর্থাৎ আমার স্কাটিং শেখা বা স্কাটিং করা এখনো পুরোপুরি শিখিনি। মানে যতটুকু শিখেছি ততটুকুই শেখা। আ যতটুকু শিখতে পেরেছি তাই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। মূলত আ আমি এই যে স্কাটিং যেটা পুরোটাই শৌখিনতার সাথে, অর্থাৎ কি বলবো এটাকে? পুরোটাই মানে শখের বশত এই স্কার্টিংটা কিনেছি। তো ইচ্ছা ছিল বাচ্চাটাকে স্কার্টিং শেখাবো, কিন্তু বাচ্চাকে স্কার্টিং শেখাতে গিয়ে নিজের শখ হলো, তাই চটপট দেরি না করেই স্কার্টিংটা কিনে ফেললাম। তো মূলত স্কার্টিং এখন করছি প্লেন রাস্তায়, মানে এখন আপাতত প্লেন রাস্তা কই পাবো? এটা হচ্ছে আমার ঘর ছাড়া আর কোনো ওয়ে নাই। তো এই ঘরের মধ্যেই স্কার্টিং করছি। তো স্কার্টিং আসলে শখের বশত করা হলেও এখন এটা রেগুলার আমার অ্যাক্টিভিটি হয়ে গেছে। কারণ একটা জিনিস আমি বলি, আমি পূর্বে ছিলাম ১০২ কেজি। তো আমি যখন ১ম স্কার্টিংটা নিয়ে আসি, তখন কিন্তু এই স্কার্টিং শিখতে গিয়ে উইথআউট কোনো টিচার, অর্থাৎ কোনো টিচার ছাড়াই ইউটিউবে ভিডিও দেখে আপনার স্কার্টিংটা প্র্যাকটিস শুরু করি। তো আসলে দেখায় স্কার্টিংটা হচ্ছে গিয়ে খুব সহজ, কিন্তু করায় স্কার্টিংটা খুবই কঠিন। এই যে আমি এখন ২ পায়ের উপরে ভর দিয়ে চালাচ্ছি, বারবার এই মাথা টু এই মাথা যাচ্ছি, যেহেতু আমার রুমটা ছোট, তো এই রুমের মধ্যেই প্র্যাকটিস করছি। সেহেতু তো এই এতটুকু রাস্তা যেতেই আমার খবর হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস করেন বা না করেন, নরমালি সাইকেলিং করলে শরীর থেকে চর্বি বের হয়। আর এই স্কাটিং করলে শরীরে চর্বির সাথে যে পিছলা, পিছলা ঘামও বের হয়। আমি জানি না ওইটা কি। তবে এটা করার পরে আমার ১০ দিনে ১০২ কেজি থেকে ৯২ কেজিতে নেমে আসছে। শুধু তাই না, এই স্কাটিং করে আমার ওয়েট যেমন কমেছে, ঠিক তেমনি আমি অনেক সুস্থতা অনুভব করি। তাই প্রতিদিনের অ্যাক্টিভিটিতে আমি কিন্তু এই স্কাটিংটা রাখি। তো এখন আপাতত ঘরে প্র্যাকটিস করতেছি। দেখেন, আগে স্পিড ছিলই না, আর এখন আলহামদুলিল্লাহ স্পিড হয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি একটু ভুল করেছি। ভুলটা হচ্ছে গিয়ে, যারা নতুন তাদের ৪ চাকার স্কেটিং দরকার হয়। আমি আসলে কি বলবো, মানে না বুঝে শুনেই প্রফেশনাল যে ৩ চাকার যে স্কেটিং, তাও আবার বড় চাকার, সেটা কিনেছি। যার কারণে আপনারা হয়তো জানেন না যে আমার একটা সমস্যা হয়েছিল। সমস্যা হচ্ছে, আমি স্কেটিং করতে গিয়ে মাঠে পড়ে যাই। পড়ে গিয়ে আমার বাম হাতে কিন্তু আঘাত পাই। হাড্ডি ভাঙেনি, কিন্তু আমি এই হাতটা প্রায় ১৪ দিনের মতো লক করতে পারিনি, মানে খুলতে পারিনি, লক হয়ে গিয়েছিল। এরপরে তো একবারে প্রায় পঙ্গুর মতো হয়ে গেছিলাম। প্রায় পঙ্গুর মতো, মানে পুরো পঙ্গু না। টুকটাক হালকা পাতলা কাজ করা যেত। হাত উপর নিচে উঠাতে গেলে একবারে মনে হইতো যে আমি একটা মানে পঙ্গু, মানে হাত কেঁপে, কেঁপে যাইত আরকি। তো আলহামদুলিল্লাহ ওইটা এখন ভালো হইছে। তারপরও গত শুক্রবার দিন মাঠে প্র্যাকটিস করতে গেলাম। তো কিছুক্ষণ চালানোর পরে আসলে আমার মতো যারা ফ্যাটি আছি, তাদের জন্য তো আসলে স্কাটিংটা না। স্কাটিংটা হচ্ছে চিকনদের জন্য। তবে আমার কাছে কেন যেন মনে হয় যে আসলে আমি পারবো। আর আমার একটা উদ্দেশ্য, আমি অনেকভাবেই চিকন হওয়ার চেষ্টা করেছি, কিন্তু হতে পারিনি। বিকজ আসলে ওই স্কোপটা নাই হাঁটার, বা হাঁটলে আর কতটুকু বা আমি কমবো। তো এই স্কেটিংটা করায়, বিশ্বাস করেন, এই শীতের মধ্যে, তীব্র শীতেও রাত ১২টা বাজে আমার গোসল করতে হয়েছে। প্রচণ্ড শীত ছিল। কলের পানি ছিল একবারে ঠান্ডা কনকনে, মানে বরফ। মনে হইছে যে বরফ দিয়ে ইয়া করা লাগছে, মানে গোসল করা লাগছে এমন। কিন্তু না, আসলে শরীর এত পরিমাণে হিট হয়ে যায় এই স্কেটিং করলে, যে আসলে তখন ওই রাত ১২টার ওই কনকনে ঠান্ডা পানিও আমার কাছে মানে গরম মনে হইছে। মানে এত পরিমাণে হিট হয়ে যায় শরীর।
অর্থাৎ এক্সারসাইজ করলে যেমন মানুষের শরীর গরম হয়, ঘাম হয়, ঠিক তেমনি এটাও সেম। আর এটার ঘামটা কেমন যেন একটু তেলতেলে হয়, মানে পিছলা পিছলা। তো আমার পেটও আলহামদুলিল্লাহ অনেক কমছে, শরীর অনেক হালকা হয়ে গেছে। তবে হ্যাঁ, ওই যে 14 দিন লাগাতার ওই যে করতে পারিনি, 14 দিন কি প্রায় 20 দিনের মতো লাগাতার করতে না পারায় আমার মনে হয় আবার ওয়েটটা বেড়ে গেছে। তাই এখন আবার ঘন ঘন করতেছি। মানে পড়ে গেছিলাম কয়দিন আগে, কিন্তু তারপরেও মানে আবার শরীর স্বাস্থ্য মোটা হয়ে গেছে, মানে খাবার দাবার মুক্ত আর কন্ট্রোলে ছিল না, খাওয়া দাওয়া হয়েছে আবার মোটা হয়ে গেছি। তো এখন আবার স্কেটিং করতেছি। তো যারা স্কেটিংটাকে মানে মনে করেন যে না, এটা আসলে নিছকই টাকা দিয়ে আসলে একটা মৃত্যুযন্ত্র কিনে নিয়ে আসা বা পঙ্গু যন্ত্র কিনে নিয়ে আসা, কথাটা তারা ঠিক বলেন, কিন্তু এটা যখন আয়ত্তে হয়ে যাবে তখন আবার এটা কিন্তু ভালো এক্সারসাইজ একটা মেশিন হয়ে যায়। সো মূলত যারা ডায়াবেটিস কন্ট্রোল করতে চান, হাই প্রেশার, কোলেস্টেরল কন্ট্রোল করতে চান, তাদের জন্য আমি মনে করি এই স্কেটিংটা মারাত্মক। আগে বিশ্বাস করেন এই যে পাকার মধ্যে চালাতে পারতাম না। এই যে কার্পেটটা দেখতেছেন, এই কার্পেটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে হতো। আলহামদুলিল্লাহ এখন দাঁড়ানো যায়। সো ইনশাল্লাহ ভবিষ্যতে রাস্তায় যেন চালাতে পারি সেই দোয়াই করবেন। আজকের জন্য টাটা, গুড বাই, সি ইউ।